আলাইকুম। হ্যালো বন্ধুরা, যারা দূর দূরান্ত দেখছেন, দেশ বিদেশ দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন এসেছি সেই বসির আমবাগান, যে বসি রাত বিরাত এই একটা গাছের গোড়ায় বসে তার আমবাগানটা চৈকি দিত, যেন তার ফসল না কোনো ক্ষতি হয়। সেই বসি আজকে আমাদের মধ্যে আর নেই। সেই বসির যে রাত দিন আম গাছের গোড়ায় বসে যে চেল্লাতো, যে কেউ কোনো আম পাড়লে বা কোনো কিছু ক্ষতি করলে যা চেল্লাতো, সেই চেল্লানিটা এখনও পর্যন্ত সেই আওয়াজটা হয় এখনও। তাই এখানকার লোকরা মানে রাত হয়ে গেলে আতঙ্ক হয়ে যায় যখন চেল্লানির সঙ্গে। আর নতুন নতুন লোক যখন গ্রামে ঢোকে তখনই হঠাৎ দেখে এই আওয়াজটা হয়, তখন ওরা একটু আতঙ্কে হয়ে যায়। সেটা সেই বসি কোথায় বসে থাকতো আর সেই তার আম বাগান। চলো আজকে আমি তোমাদের সব দেখাবো, চলো। হ্যাঁ, আমি ভাবছিলাম আজকের এই রাস্তা থেকে যাওয়া যাক, এইটা দিয়ে চলো। একটুখানি যাওয়া যাক। এটা আপাতত এখান থেকে গেলে একটু ঠিক হবে, আর না এটাতে যাবে, কোনটাতে যাবে? ঠিক আছে বন্ধুরা, এইটা দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হতো, আর এইটা দিয়ে গেলে সব কিছু তোমাদের সামনে তুলে ধরা যাবে। তাই আজকে আমরা এইটা দিয়ে যাচ্ছি, চলো এসো। এখানে এখন বিশাল বর্ষা হয়েছে, তো আজ কদিন ধরে পানি হয়েছে, তার কারণে মাঠে ঘাটে বিশাল পানি আছে। তো আমাদের একটু যেতে অসুবিধা হবে। ভেন্ডি গাছটা কত সুন্দর পানিতে ভর্তি, আমরা আলেমালে সব পানি। ঠিক আছে, আমরা সবাই এই সাইড থেকে যাওয়ার চেষ্টা করবো আস্তে আস্তে। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কোথা থেকে যাচ্ছি আজকে? কথা বলছিলাম, আমরা বিনা লাঠিতে চলে এসেছি। আজকে যে তন্তর মন্তর যে লাঠিটা আমাদের হাতে নেই, এই লাঠিটা আনতে হবে। তো আনছুর ভাই, হ্যাঁ, চলে এসো, আমরা ঘুরে ঠিক ওর কাছে যাবো। আজকে ওদের কাছে আমরা যাবো না, ঠিক আছে? আস্তে আস্তে আমরা দেখে যাবেন শাহিদ ভাই। ঠিক আছে, আমরা সাবধানে আসছি, তুমি একটু সাবধানে আসো। কথা বলছিলাম, এখন পুরো এটা মাঠ, যে মাঠ পুরো ধান খেত আর ধান খেত। এই জায়গাটায় কিছু না কিছু আমরা দেখতে পাবো, এক্ষুনি কিছু দেখতে পাচ্ছি না। চতুর্দিকে বড় মাঠ, বিশাল মাঠ, অনেক দূরে দূরে এক একটা লাইট দেখা যাচ্ছে পোস্টারে। এগুলো পোস্টারের লাইট, মাঠের শেষ সীমানায় লাইটের পোস্টার। তো আমরা আছি এখান থেকে প্রায় 100 বিঘের ওপরে জমির ওপরে আছি। তো আমরা আজকের এই ধান খেতের এই পাশ থেকে গিয়ে আমরা ঠিক ওই জায়গাটাই উঠবো, সেটা দেখার চেষ্টা করবো। মাঠে এত নির্ঝুম, এত নির্ঝুম, ঘুঘরুর ডাক আর ব্যাঙের ডাক, শুধু ঘুঘরুর ডাক আর ব্যাঙের ডাক। আমরা প্রায় কাছাকাছি এসে গেছি আঞ্চল ভাই, সাবধানে যেতে হবে। হ্যাঁ, ঠিক আছে, চলো আস্তে আস্তে শাহিদ ভাই, দেখে শুনে যাবে নিজের। এত ধান খেত, আমরা রাস্তা ঠিক করতে পারছি না, কোথা থেকে কোনটায় যাব। তো আঞ্চল ভাই, এটা থেকে একটু তাড়াতাড়ি। ক্যামেরাম্যানদের বলে একটু দেখে শুনে আসছে।
যে জায়গাটা এসছি আজকের কেন কথা বলছি না জানো, আজকের বেশি কথা বলছি না কেন, আমাদের কথার আওয়াজ পেলে ও সরে যাবে, তাই আমরা কথা আজকের কম বলছি কেন, আজকের দেখাবো, সেটা দেখাবো গায়ের পশম খাড়া হয়ে যাবে, শুধু আমরা দেখাতেই সময় দিচ্ছি, দেখাবো কিছুক্ষণের মধ্যে সেই জিনিসটা দেখাবো। আজকের আমরা চুপচাপ আছি কেন, এই মাঠের দৃশ্যটা দেখাবার জন্যে, এই দৃশ্যটা দেখার পরে মাঠে আসার নাম ভুলে যাবে, সন্ধ্যের পরে রাতের পরে এই মাঠে আর কেউ আসে না, এই জন্য বলছি সাথে থাকো, সব কিছু টের পাবে। দেখে যাবে সাইদ ভাই। আমরা দেখে যাব। পুরো ধান খাত, চারিদিকে শুধু ধান খাত, যেদিকে ঘোরাচ্ছি সেদিকেই শুধু ধান খায়। যে আমরা এখান থেকে একটা কিছু না কিছু দেখাবার চেষ্টায় আছি। তো বন্ধুরা, ফাঁকা মাঠ, এখন আমরা কিছু টের পেলাম না। তো আজকের এই যে পুরো ঝাল ক্ষেত, ঝাল শেষ হয়ে গেছে, এই জায়গাটা সে জমিতে আর চাষ হয় না, তো তারা এখানে নেই। তো অঞ্চল ভাই, ওখানে যেও না, আস্তে আস্তে এখান থেকে এসে একটু সাবধানে যাও, আমরা সেই জায়গায় যাচ্ছি যে জায়গাটায় বুড়োটা বসে থাকছে, বুঝেছো? আমরা অঞ্চল ভাই সামনে যাওয়ার চেষ্টা করো না বেশি। সাইদ ভাই কি এটা দেখা গেল সাইদ ভাই? ওটা কী হতে পারে? কেউ দাঁড়িয়ে আছে সাইদ ভাই। বন্ধুরা, যে বসি ওই কলা গাছের ওখানে বসে থাকতো, সেই বসির জায়গায় আজকে কে দাঁড়িয়ে আছে বন্ধুরা? হ্যাঁ ভাই, লাইট মেরো না, লাইট বন্ধ করো, লাইট বন্ধ করো। হ্যাঁ ভাই, মাথাটা নিচু করে আছে সাইদ ভাই। আমি কি বলছি শোনো, একদম লাইট আস্তে আস্তে, তোমার দরকার লাইট অফ করে দাও, ওর কাছে চলো আস্তে আস্তে, আমরা দেখি ও যারা আছে দেখবো কি ওখানে গিয়ে দেখবো। বন্ধুদের সামনে তুলে ধরবো কি ওটা। পুরো বাগানে পুরো শেষ সীমানায় পুরো এই বাগান, একদম ফল বাগান শেষ হয়ে গেছে, এই পাশে ধান ক্ষেত, টোটাল ধান ক্ষেত। হ্যাঁ ভাই, বন্ধুরা, আমরা ওর কাছে চলে গেলে চলে যাবে, চলেই যেতে পারে, কী করবো? আন্টি ভাই, এই কি করতে বসে আছো? কে তুমি? কে তুমি কে? কথা বলো। কথা বলো, আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। সব গায়ে সাইদ ভাই একটু লাইট মারো তো সাইদ ভাই। মাথা নিচু করে আছে সাইদ ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, দেখছি দেখো। আমরা যেটা বলেছিলাম, আমার এখান থেকে তো পালাবার কোনো জায়গাও নেই, রাস্তাও নেই। হ্যাঁ ভাই, চল, চল। আন্টি ভাই, শুনি সেখানে একটা ব্যাপার আছে, ওখানে গেলে আমাদের ক্ষতি করতে পারে, ঠিক আছে? ওখানে গেলে আমাদের ক্ষতি করতে পারে। পুরো চারিদিকে সেভাবে আমরা ওই জায়গাটায় গিয়েছিলাম, তো ওই যে চোখের সামনে পড়লো, আমরা তো সেভাবে কিছু করতে পারলাম না। বন্ধুরা, আমাদের লাইট অফ করে ওর কাছে যেতে হবে, দেখা যাচ্ছে না। সাইদ ভাই দেখে যাবে সাইদ ভাই, কিছু করে দিতে পারে আমাদের, আমরা লাইট, আমাদের কিছু হয়ে যেতে পারে। বন্ধুরা, কোথায় সে হ্যাঁ জায়গা? ভাই, কোথায় সে জায়গা? সেই কোথায় আছে? নিজেরাই বুঝতে পারছি না সে কোন জায়গা হতে পারে। সেইখানে ছিল সাইন ভাই, সেখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না সাইন ভাই, এখান থেকে আমাদের আমাদের চলে যেতে হবে। তো বন্ধুরা, আজকের আমাদের সেটা আমরা দেখাতে পেরেছি হালকা করে। বন্ধুরা, সেটা আমরা আজকের এখানে দেখাবো বলে আমরা এসেছিলাম, তো হঠাৎ এখান থেকে চলে গেছে বন্ধুরা। তো সে এখন কোথায় আছে, কীভাবে আছে, কোন জায়গায় আমরা ঠিক বুঝতে পারছি না। তো বন্ধুরা, আজকের আমাদের যে জায়গাটায় আমরা এসেছি, এই জায়গাটা খুব ভয়াবহ, আমাদের বন্ধুরা খুব ভয় পাচ্ছে। তো আমরা আজকের এখান থেকে চলে যাব, আবার অন্য কোনো দিন অন্য কোনো এতে দেখা হবে। তো বন্ধুরা, আজকের রাখছি, আজকের আমাদের এই হ্যালো পর্যন্ত। বন্ধুরা, সবসময় আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, যে আমরা যেন আস্তে আস্তে আরও বড় ধরনের যে বড় রহস্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। এই বলে রাখছি, আমাদের আল্লাহ হাফেজ। চলো সাইদ ভাই যাওয়া যাক, এখানে বেশিক্ষণ থাকা যাবে না আমাদের। চলো চলো। ঠিক আছে, না, বেশিক্ষণ থাকা যাবে না। চলো চলো চলে যাই।